ফেক ল্যাগ ডাউনলোড করতে হলে আপনার প্রথমে দরকার হবে এই দুইটা অ্যাপ। একটা হলো জেড অ্যাচিভার আর একটা হলো নেটউইং। তারই সাথে দরকার হবে এই দুইটা ফাইল। প্রথমে আপনাদের বলা যাক এই দুইটা অ্যাপ এবং এই দুইটা ফাইল আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, তারপর বলবো কিভাবে সেট আপ করবেন। জেড অ্যাচিভারটা ডাউনলোড করতে হলে আপনারা যাবেন প্লে স্টোরে যে সার্চ করবেন জেড অ্যাচিভার, তারপর দেখবেন এই অ্যাপসটা চলে আসবে। এই অ্যাপসটা প্রথমে ডাউনলোড করবেন। এরপরে নেটউইং অ্যাপসটা ডাউনলোড করতে হলে আপনার যেতে হবে ইউটিউবে যে সার্চ দিবেন ফেক ল্যাগ অনজান, তারপর দেখবেন আপনার সামনে এই ভিডিওটা আসবে। এই ভিডিওতে ক্লিক করে এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, তারপর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনজানের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। তারপর যে দেখতে পাচ্ছেন ফেক ল্যাগ ফাইল নামে একটা পোস্ট, এই পোস্টে ক্লিক করে আপনারা প্রথমে নেটউইং অ্যাপসটা ডাউনলোড করবেন। তারপর নেটউইং অ্যাপসটা নামানোর পর এই পোস্টে আবার আসবেন। এই পোস্টে আবার এসে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাকে আপনার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এইবার করবেন কি, এখান থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে ওই নেটউইং অ্যাপসের ওই দুটো ফাইল এখানে সেভ করবেন। দেখেন আমি প্রথমে DCIM এই ফাইলটা সিলেক্ট করলাম, তারপর এফিকো ফাইলটা সিলেক্ট করলাম। এবারে ফেক ল্যাগ ফাইল এখানে ক্লিক করে উপরে যে টিক মার্ক ওখানে একটা ক্লিক করে এই ফাইল দুটো এখানে সেভ করে নিব। ফেক ল্যাগ ইউজ করার জন্য যে ফাইলগুলো নামানো লাগতো এবং যে অ্যাপসগুলো নামানো লাগতো তা আমাদের কমপ্লিট। এবার আপনাদের বলা যাক কিভাবে আপনারা ফেক ল্যাগটা সেট আপ করবেন। সেজন্য আপনারা প্রথমে নেটউইং অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার করবেন কি, ওই যে কঙ্কালের মাথা না, ওখানে একবার ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে দেখবেন আপনাদের অন্য একটা সাইটে নিয়ে যেতে যাবে। যখনই অন্য একটা সাইটে নিয়ে যেতে যাবে তখনই আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক করার পর আপনাদের স্ক্রিন যদি এরকম কালো হয়ে যায় তাহলে আপনারা করবেন কি, নেটউইং অ্যাপস থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আবার করবেন কি, নেটউইং অ্যাপসে ক্লিক করে ওই সেম প্রসেসটা আবার করবেন। এইবার দেখবেন কি যখন আপনি ওই সাইট থেকে ব্যাক আসবেন তখন আপনার আর স্ক্রিন কালো হবে না, আপনাকে নেটউইং অ্যাপস এর ভিতর ঢুকাই নিবে। এখন আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না, সেজন্য আমরা করব কি, ল্যাঙ্গুয়েজটা ইংলিশে কনভার্ট করব। ল্যাঙ্গুয়েজটা ইংলিশে করার জন্য আপনারা নিচে যে 3 ডট দেখছেন ওই 3 ডটে ক্লিক করে সেটিং এ ক্লিক করে ওখানে দেখবেন রাশিয়ান লেখা, ওই রাশিয়ানের উপর ক্লিক করে ইংলিশে সিলেক্ট করে ওকে করে দিবেন। যখনই আপনারা ওকে করবেন তখনই দেখবেন কি অ্যাপসটা আবার রিস্টার্ট নিবে। রিস্টার্ট নেওয়ার পর যখনই অ্যাপসের ভিতরে ঢুকবেন তখন দেখবেন কি ভাষাটা ইংলিশে হয়ে যাবে। এই যে দেখেন ইংলিশে হয়ে গেছে। এইবার আমরা করব কি, ফাইল দুটা এই অ্যাপসের সাথে কানেক্ট করব। সেজন্য আমরা প্রথমে বাম সাইডে একটা ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ইম্পোর্ট কনফিগে একবার ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন কি আপনাকে ফাইল ম্যানেজারে ঢুকাই নিবে। এরপর করবেন কি, উপরে যে 3 ডট মেনু ওখানে একবার ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে সবার নিচে দেখবেন জেড অ্যাচিভার লেখা, ওই জেড অ্যাচিভারে একবার ক্লিক করবেন। এইবার আপনারা এই ফাইলগুলোর ভিতর থেকে ওই ফেক